সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার পর দেশ গঠনে মনোযোগ দিয়েছেন বিদ্রোহীরা। ঠিক এই সময়ে সিরিয়ার ভবিষ্যৎ নির্ধারণে ব্যস্ত হয়ে পড়েছে বিশ্বের প্রভাবশালী দেশগুলো। তারা সিরিয়ায় নিজেদের দূত পাঠাচ্ছে। তবে কি দেশগুলোর লক্ষ্য বাশারের পতনে ভূমিকা রাখা, বিদ্রোহীদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী বাশারের পতনে মূল ভূমিকা রেখেছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা অনেক দেশের সন্ত্রাসী তালিকায় রয়েছে এই এইচটিএস। এই সন্ত্রাসী গোষ্ঠীর ঘনিষ্ঠরাই এবার সিরিয়ার অন্তর্বর্তী সরকার গঠন করেছে। চলতি সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে গেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে সিরিয়া ইস্যুতে কথা বলেছেন তিনি। এছাড়াও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গেও কথা হয়েছে তার। ব্লিংকেন বলেছেন, সিরিয়ার নতুন সরকারকে সংখ্যালঘুদের সুরক্ষা দিতে হবে, মানবাধিকারের মূল নীতিগুলোর প্রতি সম্মান জানাতে হবে এবং সিরিয়া যেন সন্ত্রাসবাদের ঘাঁটিতে পরিণত না হয় তা নিশ্চিত করতে হবে। রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রথম দেশ হিসেবে সিরিয়ায় উচ্চ পর্যায়ের কর্মকর্তা পাঠিয়েছে তুরস্ক। রাজধানী দামেস্কের উমাইয়া মসজিদে তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিনকে দেখা গেছে। এই মসজিদেই বাশারের পতনের দিন ভাষণ দিয়েছিলেন এইচটিএস নেতা আবু মোহাম্মদ আল জোলানি। এদিকে সিরিয়ায় চলমান বিশৃঙ্খলার একের পর এক সুযোগ নিয়েছে ইসরায়েল। বাশারের পতনের দিন থেকেই দামেস্ক সহ দেশটির বিভিন্ন অঞ্চলে ৫ শতাধিক হামলা চালিয়েছে তারা। এতে ধ্বংস হয়েছে সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনা, অস্ত্র উৎপাদন কারখানা, অস্ত্রাগার, যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ ও ক্ষেপণাস্ত্র। দুই দেশের সীমান্তে গোলান মালভূমির বাফার জোন বা নিরস্ত্রীকরণ অঞ্চলের দখল নিয়েছে ইসরায়েলি বাহিনী। শুধু তাই নয়, ১৯৭৩ সালে আরব ইসরায়েল যুদ্ধের পর প্রথমবারের মতো এই বাফার জোন অতিক্রম করে সিরিয়ার ভূখণ্ডে প্রবেশ করেছেন ইসরায়েলের সেনারা। সিরিয়ায় ইসরায়েলের হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও। দেশটিতে হামলা চালানো বন্ধ করতে ইসরায়েলের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি। এ বিষয়ে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেছেন, সিরিয়া জুড়ে সব পক্ষের সহিংসতা বন্ধ করা অত্যন্ত জরুরি। তবে এ নিয়ে ইসরায়েলের ভাষ্য, নিজেদের নিরাপত্তার স্বার্থেই সিরিয়ায় অভিযান চালাচ্ছে তারা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়েছে, ১৯৭৪ সালের যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী এই অঞ্চলের দায়িত্ব কার্যকর কোনো বাহিনী না নেওয়া পর্যন্ত সেখানে ইসরায়েলের সেনারা অবস্থান করবে। এ নিয়ে অ্যান্টনি ব্লিংকেন ও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান গত বৃহস্পতিবার ইসরায়েলকে একটি বার্তা দিয়েছেন। তারা বলেছেন, নিজেদের সুরক্ষার জন্য গোলান মালভূমিতে ইসরায়েলের সেনাদের অবস্থানের বিষয়টি যৌক্তিক। তবে যুক্তরাষ্ট্র এই আশা করে যে সেখানে তারা স্থায়ীভাবে ঘাঁটি গেড়ে বসবে না।